জ্বালানি তেলের সংকট নিয়ে জানতে রাজধানীর পরিবার এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, জানতে চাইবো যে আজকেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন কিনা, এই বিষয়ে যারা তেলের জন্য আসছেন তারা কি বলছেন এবং ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন? যে সংকটের খবর গণমাধ্যম সহ মূলত বিশেষ করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় গুজব আকারে যে খবরটি প্রচার হয়েছে যে আসলে দেশে তেলের জ্বালানি তেলের সংকট এবং অল্প কয়েকদিনের মধ্যে সেটি হয়তো শেষ হয়ে যাবে, এমন গুজবের খবরে কিন্তু আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন বিভিন্ন আসলে মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার এবং অন্যান্য বাহন যেগুলো রয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তারা আসলে প্রয়োজনের চাহিদার তুলনায় বেশি সংখ্যক তেল সংগ্রহ করতে দেখা গেছে এবং আজকে দিনভর রাজধানীর যেসব পাম্পগুলো রয়েছে এবং রাজধানী সহ দেশের সারা দেশেই একই চিত্র, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা দেখেছি বিভিন্ন পাম্পে তেল নিতে কিন্তু এইসব বাহনকে আমরা দেখেছি এবং পাম্প কর্তৃপক্ষ যেগুলো বলছেন সেটি হচ্ছে চাহিদার তুলনায় বেশি সংখ্যক বাহনের চাপ বাড়ায় কিন্তু তারা কিন্তু অনেকে হিমশিম খাচ্ছে। আমি এই মুহূর্তে রাজধানীর ঠিক পরিবাগ এলাকায় পদ্মার যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পাম্পে রয়েছে এবং এর পাশেই মেঘনা পাম্প রয়েছে, সেটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এটিও একেবারে বন্ধ হওয়ার শেষ প্রান্তে। তারা যেটি বলছেন তাদের কাছে যেটুকু তেল মজুদ রয়েছিল তাদের কাছে দৈনিক হারে যেটুকু বিক্রির সীমা রয়েছে সেটি কিন্তু এরই মধ্যেই তাদের কাছেও তেল এরই মধ্যে শেষের পথে, কিছুক্ষণের মধ্যে এখানকার পাম্পেরও তেল শেষ হয়ে যাবে। এখানকার একটা চিত্র আমি দেখেছি আসার পরে, মূলত এই পাম্পটিতে আমরা সরকার নির্ধারিত এবং আসলে আমরা জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয় থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে মূলত যে মোটরসাইকেলের ক্ষেত্রে 2 লিটার এবং ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে 5 লিটার 10 লিটার তেলকে দেওয়ার কিন্তু কথা রয়েছে, কিন্তু এই পাম্পটিতে আমরা দেখেছি মোটরসাইকেলের ক্ষেত্রে 2 লিটারের দাম 240 টাকা আসলো। অনেক মোটরসাইকেলকে আমরা দেখেছি 500 টাকা করে কিন্তু তেল দিতে দেখা গেছে। সেই হিসেবে তারা যুক্তি হিসেবে বলছেন। আপনি বলছিলেন যে বেশি প্রয়োজনের চেয়ে বেশি সংগ্রহ করার কারণে এবং গুজবকে ঘিরে একটি সংকট তৈরি হয়েছে, কিন্তু আদৌ কি সংকট জ্বালানির আছে? আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যেই জানানো হয়েছে আমাদের বাংলাদেশে যে পরিমাণ এখন পর্যন্ত জ্বালানির যে পরিমাণ মজুদ রয়েছে সেটি দিয়ে আরও বেশ কিছুদিন চলবে এবং এরই মধ্যে 2টি মাদার ভেসেল কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং সেটিতে আরও বেশ কিছুদিন সংকুলান করা সম্ভব হবে। সেই ক্ষেত্রে আসলে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে, কোনো প্রকার বিভ্রান্তি না ছড়িয়ে আসলে প্রয়োজনের চাইতে বেশি সংখ্যক তেল কিন্তু কাউকে সংগ্রহ না করতেই নিরুৎসাহিত করা হয়েছে এবং যেটি সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সরকারি যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি মেনেই যেন আসলে তেল সরবরাহ করা হয় সেটি কিন্তু বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আসলে এখানকার পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে ডিপো থেকেও পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণ তেল সরবরাহ করার কথা সেটি কিন্তু করা হচ্ছে না, নানান অজুহাত দেখিয়ে। সেই ক্ষেত্রে কিছুটা সংকট কিন্তু এখনো দেখা যাচ্ছে, সেই বিষয়ে আসলে তারা সরকারের হস্তক্ষেপের কথাও বলছেন। এই পাম্পটিতে আসলে প্রতিদিন আরেকটি বিষয় আমরা দেখেছি, আমাদের আরেকজন প্রতিবেদক তিনি যখন আজকে প্রতিবেদন করেছেন সেখানে আমরা দেখেছি যে ম্যানেজাররা বলছেন যে তারা ট্রাক পাঠিয়েও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না, ছুটির দিনও পারছেন না। সেই বিষয়টি আসলে কি ধরনের ব্যাখ্যা তাহলে আসলে দাঁড়ায়? আসলে গতকাল শুক্রবার এবং শনিবার আমরা বেশ কিছু পাম্পে দেখেছি অনেকে শুক্রবার তেল সরবরাহ বন্ধ থাকে পাম্পগুলোতে, এমন অজুহাত দেখিয়ে কিন্তু আসলে যেহেতু গত 3 দিন ধরে এই চিত্র চলে আসছে, ডিপো বন্ধ থাকে, অনেক জায়গায় কিন্তু তেল সরবরাহ শুক্রবার হয়নি, সেটি কিন্তু শনিবার নাগাদ এটার চাপ ছিল এবং আজকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে সবগুলো পাম্পেই অফিসগামী থেকে শুরু করে সব গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহন, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং বাসের দীর্ঘ সারি দেখা গেছে সকাল থেকে। এখন পর্যন্ত রাজধানীর যে কয়টি পাম্প খোলা আছে বেশিরভাগ পাম্পেই এরই মধ্যে আজকের তাদের যে সংকুলন ছিল, তাদের যে মজুদ ছিল সেটি কিন্তু ম্যাক্সিমাম পাম্পে শেষ হয়ে গেছে। নতুন করে আসলে ডিপো থেকে যদি তেল সরবরাহ আসে সেক্ষেত্রে তারা তেল সরবরাহ করতে পারবে, এমনটাই কিন্তু আসলে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মূলত আমার কাছে রাজধানীর পরিবাগ এলাকা থেকে তেল সরবরাহের সর্বশেষ খবর। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।